আমি তো জিলাপিটা কিভাবে দিব সেটাই একবার উঠাচ্ছি নামাচ্ছি বেছে। আমি ধনিয়া পাতা বাটার আর লবণ দিয়ে মেইন পার্টটাই ভিডিও করতে ভুলে গেছি। মজার ব্যাপার হচ্ছে আমরা গুড়ের পায়েস করেছি, আরেকটা আন্টি হচ্ছে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো। নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে আমাদের বাসায় গেস্ট আসছিল। গতকালকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে দাওয়াতের প্রস্তুতি নিচ্ছি। যদিও খুবই কম আয়োজন, মানে শুধুমাত্র রাতের ডিনারটা করেছি আমরা। রাতের ডিনারে তো আসলে তত বেশি আয়োজন করা হয় না। মূলত আমাদের প্ল্যান ছিল শুধু নাস্তা খাবো সন্ধ্যার সময় সবাই, বাট তারপর করতে করতে একটু হেভি খাবারের দিকে চলে যাওয়া হয়েছে। তো দেখা যায় সবাই রাতে ডিনার করেই বাসায় চলে গেছে। তো আমি এখন হচ্ছে সবাই যাওয়ার পরে ভিডিওটা স্টার্ট করতেছি। বাট আজকে সারাদিনে কি কি করেছি সেখান থেকে ছোট ছোট ক্লিপ নিয়ে রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলেন দেখি আজকে দাওয়াতে আমরা কি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। গতকালকে রাত্রে মানে সবকিছু রেডি করে গুছাতে গুছাতে ঘুমাতে মানে অনেক রাত হয়ে গেছে, প্রায় 2টার মতো বেজে গেছিলো। তো সকালে উঠতে একটু দেরি হয়েছে, বাট তারপরও আমাদের যেহেতু সব কিছু রেডি করা, সো এত বেশি টেনশন নাই। একটু দেরি করে উঠলেও চেষ্টা করেছি তাড়াতাড়ি করে হাতের কাজগুলো একটু সেরে ফেলতে। সো আমি এখন এখানে হচ্ছে আলুটা কাটতেছি। এই আলুটা সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে আলুর খোসা ছাড়িয়ে এখন এরকম শুধু মানে বড় বড় পিস করে কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের মাছের সাথে অনেক ভালো যাবে, যেটা কালকে হচ্ছে রেডি করে রাখছিলাম। তো আলুটাকে আমি ধনিয়া পাতা বাটার আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে এটা রেখে দিব, পরে গরম করে দিলেই হবে। আর আমি সালাডটাও কেটে নিচ্ছি। আমার রান্না মানে আজকে প্রায় সব ভাজাভাজি জিনিস, তো ভাজাভাজি জিনিস চুলা চলতেছে, সেই সাথে আমি হাতের কাজগুলো একটু সেরে নিচ্ছি। চুলা একটা ভাজা বসিয়ে কিন্তু এরকম মানে সালাদ কাটা বা থালাবাটি রেডি করা বা টেবিলটা সাজানো, এগুলো কিন্তু চুলায় ভাজাভাজি করতে করতেই করা যায়। তো আমি সেটাই করতেছি, চুলায় একটু সব কিছু নেড়ে দিচ্ছি, আবার হচ্ছে সালাদটাও ফাঁকে ফাঁকে কেটে নিচ্ছি। সালাদটা আমি একটু বড় বড় করে কাটতেছি, কারণ যেসব খাবার করছি এগুলো বড় বড় সালাদের সাথেই ভালো যায়। এক ফাঁকে আমি বাবুকে রাখছিলাম, তখন মা হচ্ছে খিচুড়ি রান্না করছে, সেই সাথে গতকালকে তো মাংস রান্নাই করা ছিল। তো মাও হচ্ছে টুকটাক যেগুলো করা সেগুলো হচ্ছে করে রেখেই গেছে। আমি একটু বাবুকে রাখছিলাম, তারপরে হচ্ছে আমার টার্ন। যেহেতু আমি ভাজাভাজির চিন্তা করেছি, সো ভাজাভাজি তো একটু শেষ মুহূর্তে করলেই ভালো। এখানে বেগুন ভাজা বসায় দিছি, আর চুলা হচ্ছে ভাত হচ্ছে, ভাতটা ভাজি করব। আর এখানে হচ্ছে চিকেন উইংস হচ্ছে। চিকেন উইংসটা হচ্ছে গতকালকে মশলা মাখা রাখছি দেখছেন, আর সেটাকে এখন একদম শুধু একটু মাখা দিয়ে তারপর হচ্ছে চুলায় দিয়ে দিছি, সুন্দর মতো ভাজা হয়ে যাচ্ছে। আর এই ভাজতে ভাজতে আমাদের কিন্তু গেস্টও চলে আসছে। তো গেস্ট এরকম জিলাপি নিয়ে আসছে অনেকগুলা। সো জিলাপিটা আমি ভাবছি যে ডেজার্ট হিসেবে সাজাই দিব, তাই এখনই আর কি আগে থেকেই প্লেট সাজায় রাখতেছি যেহেতু নিয়ে আসছে। আমি জিলাপি পেয়ে অনেক খুশি হয়ে গেছি, কারণ আমার জিলাপি অনেক ভালো লাগে, পেলেই খেতে ইচ্ছা করে। মা ইউজুয়ালি বাসায় অনেকবারই বানায়, রোজায় তো সবসময় বানানো হয়, ইভেন বানায় আমরা সবার বাসায় দেইও, কিন্তু দোকান থেকেও কিনা আনা যায় আর কি, দোকানেও পাওয়া যায় এখানে। আমি একদিকে চুলায় ভাজতেছি আর একদিকে টেবিল যেহেতু সাজাচ্ছি, তো আমার হাতে একটু সময় আছে এগুলো সাজাসাজি করার জন্য। আমি তো জিলাপিটা কিভাবে দিব সেটাই একবার উঠাচ্ছি নামাচ্ছি বেছে বেছে ভালোটা দেওয়ার জন্য। কিছু কিছু ভেঙেও গেছে। তো এই যে আর কি ফ্যাশন করতে করতেই হচ্ছে আমার ভাজাভাজি হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখতেছি, আর এগুলো হচ্ছে যদি ঠান্ডা হয়ে যায়, আমাদের তো বড় ওভেন আছে, সেখানে দিলেই হচ্ছে খুব সুন্দর মতো গরম হয়ে যাবে। আর ওভেনে যদি গরম করা হয় তাহলে ভাজার মচমচাটা মচমচাই থাকে, কোনো সমস্যা হয় না। আর সেই সাথে আরও একটা আন্টি হচ্ছে আমাদের জন্য মানে মাংস ভাজা নিয়ে আসছে। আমি কিন্তু মুরগি ভাজতেছি, এর মধ্যে তার মাংস ভাজা সে নিয়ে আসছে দেখে আমি হচ্ছে মুরগি ভাজা বন্ধ করে দিচ্ছি, কারণ অনেক বেশি মাংস হয়ে যাবে তা না হলে। তো আমি এই যে টেবিলে কিন্তু টুকটাক করে মোটামুটি সব কিছু রেডি করে রাখছি যতটুকু আর কি হয়েছে। আমি এক ফাঁকে হচ্ছে মাছগুলো বেসনে ডুবিয়ে ভেজে ফেলেছিলাম, বেসন না মূলত বেসনের মতো যেরকম গোলা ওরকম ময়দা গোলাইছি। আর এখানে ওই যে চিকেন উইংস অল্পই ভেজেছি, আর ভাজবো না। তো এগুলাই হচ্ছে আপাতত রেডি। আমি মাছটা আপনাদের দেখাতে ভুলে গেছি, এই জন্য খুবই সরি। তবে ইনশাল্লাহ পরবর্তীতে কখনো শেয়ার করব। আর এখানে কিন্তু অন্যান্য রান্নাবান্নাও মা করে ফেলেছে। আর এখানে হচ্ছে আমি ওয়াফল বানাবো, সেটাও মা গুলিয়ে দিয়েছে, আমি শুধু ভেজে ভেজে রাখবো, পরে গেস্ট আসলে সেটা করব।
এখানে হচ্ছে আমি ভাত রান্না করে সেটাকে বাটার, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো দিয়ে ভেজে নিছি। আর এই যে মাংসটা, এটা কিন্তু গতকালকে রাত্রেই মা করে রাখছিল, শুধু আজকে একটু আলু দেওয়া হয়েছে, গরম করার সাথে সাথে আলু দেওয়া হয়েছে। আর এখানে খিচুড়িও হয়ে গেছে, মানে ভাতও ভাজা হয়েছে, সে সাথে খিচুড়িও। মূলত বাচ্চাদের জন্য চিন্তা করে হচ্ছে ভাতটা ফ্রাই করছি, আর খিচুড়ি তো বড় মানুষের পছন্দ। এই তো সব কিছু রেডি। আর এর মধ্যে আমাদের গেস্টও চলে আসছে। আমার সব কিছু যেন ঠান্ডা না হয়ে যায়, সেই কারণে আমি হচ্ছে গেস্টদের জন্য অপেক্ষা করছিলাম যে তারা আসলেই হচ্ছে টেবিলে সাজাবো। এই যে দেখেন, ভিডিও করতে করতে পরবর্তীতে আমি হচ্ছে মেইন পার্টটাই ভিডিও করতে ভুলে গেছি, মানে যখন সবাইকে খাবারটা সাজিয়ে দেওয়া হয়েছিল। তো প্লেটে প্লেটে আমি হচ্ছে রাইস, সেই সাথে ফিশ, চিকেন উইংস আর আলু যেটা করেছিলাম সেগুলো আমি একটা প্লেটে সাজিয়ে দিছি, একদম সবাইকে সাজিয়ে দেওয়া হয়েছে। তো সেগুলো সবাই খাচ্ছিল। আর সেই সাথে খিচুড়ি, গরুর মাংস আর ধনিয়া পাতা ভর্তা, বেগুন ভাজা এগুলো হচ্ছে আলাদা সামনে রেখে দিছিলাম, যার ভালো লাগছে সে পরবর্তীতে নিছে। আর আমি তো ডেজার্ট হিসেবে শুধু কেক করেছিলাম চা দিয়ে খাওয়ার জন্য। আর একটা আন্টি হচ্ছে 2টা কেক নিয়ে আসছে, 2টা কেক ওপেনও করি নাই। আর হ্যাঁ, মা পায়েসও করছিল, সেটা তো ভুলেই গেছি, এখন ভিডিওতে দেখে আমার মনে পড়লো। আর ওই যে আন্টি জিলাপি নিয়ে আসছিল। তো টুকটাক করেও কিন্তু ডেজার্ট অনেকগুলো হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে আমরা গুড়ের পায়েস করেছি, আর একটা আন্টি হচ্ছে চিনির পায়েস নিয়ে আসছে, সো 2 রকমের পায়েস হয়ে গেছে। আর চুলে আমি চা বসিয়ে দিয়েছি, এই চাটা হলে সবাই একসাথে আবার চা খাওয়া হবে আর কি। রিম, এই কয়টা বাচ্চা তুমি পেঁপে খাওয়াতো রাত্রে? হ্যাঁ, মুখেই দেয় না এখন আর। আম্মু পুপির দিকে তাকায় আছো? একটু খাও, একটু পেঁপে খাও। তো এই ছিল আমাদের আজকের দাওয়াতের ভ্লগ। আমার সারাদিনে প্রচুর ব্যস্ততা থাকার কারণে দেখা যায় যেদিন দাওয়াত থাকে সেদিন কখনোই মানে অনেক বেশি ভিডিও করতে পারি না, যদি অনেক কিছু করা হয়, বাট ভিডিও করা হয় একদম সবচেয়ে কম। তো তারপরেও ভাবলাম যে টুকটাক আপনাদের সাথে বলে বলে যা শেয়ার করি সে আর কি। আর এই তো সবাই তো চলে গেছে বাসায় এখন, তারপরে সারা ঘর গোছ করলাম, কারণ সবাই দাওয়াত শেষে যাওয়ার পরেও কিন্তু আরো একটা ধাপ কাজ থাকে, ধোয়া মোছা, তারপরে হচ্ছে খাবার টাবার বেড়ে ফ্রিজে রাখা যা থাকে, ঘর গোছানোর ব্যাপারটা তো আছেই। তো সবকিছুই শেষ করে একবারেই হচ্ছে আপনাদের সাথে ভিডিওতে বলতেছি। আর এই তো এখন সবকিছু যেহেতু শেষ, তো শুয়ে পড়বো। ইনশাল্লাহ কালকে থেকে আবার একটা নতুন দিন শুরু হবে, আর চেষ্টা করবো আপনাদের সাথে নতুন আরেকটা ভ্লগ নিয়ে হাজির হয়ে যেতে। সবাই খুব ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।